রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি কি, আর কারা হামলা করলো, পুলিশ কি বলছে? পার্টির যারা কিনা হচ্ছে নেতাকর্মী, তারা কিন্তু এখানে এসে এই দাবিগুলো করেছে। এর পাশাপাশি কিন্তু এখানে মূলত হচ্ছে 7:30টার দিকে মূলত হচ্ছে নেতাকর্মী, তারা কিন্তু এখানে এসে এই দাবিগুলো করেছে। এর পাশাপাশি কিন্তু এখানে মূলত হচ্ছে 7:30টার দিকে মূলত 7টার পরের থেকে হচ্ছে বিভিন্ন মিছিল আসতে শুরু করে এবং এক সময় কিন্তু হচ্ছে এই যে এই ভবনটি, এই ভবনে কিন্তু হচ্ছে ঠিক কিছুক্ষণের ব্যবধানে কিন্তু 7:30টার পরে কিন্তু হচ্ছে এইখানে হামলা শুরু হয়। মূলত প্রথমে ইট পাটকেল মারা শুরু হয়, এর পরবর্তীতে কিন্তু যে অগ্নিসংযোগের ঘটনা সেটি কিন্তু ঘটে। এর পাশাপাশি কিন্তু হচ্ছে কিন্তু হচ্ছে পুলিশ আছে ততক্ষণে কিন্তু হচ্ছে এই যে এই 5তলা বিল্ডিং এর নিচতলার যে গুদাম, সেই গুদাম কিন্তু হচ্ছে গুদাম ঘরটি হচ্ছে আগুনে চলছে যায় এবং অগ্নিসংযোগের যে ঘটনাটি কিন্তু সেই সময় ঘটে। এর পাশাপাশি যদি হচ্ছে বলতে চাই যে পুলিশ কিন্তু যায় এবং অগ্নিসংযোগের যে ঘটনাটি কিন্তু সেই সময়ে ঘটে। এর পাশাপাশি যদি হচ্ছে বলতে চাই যে পুলিশ কিন্তু 4বার কিন্তু সাউন্ড গ্রেনেড মারে এবং এর পরবর্তীতে কিন্তু হচ্ছে ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারী বা যারা কিনা হচ্ছে বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু এই পুরো রাস্তা, বিজয়নগরের যে রাস্তা কাকরাইল থেকে বিজয়নগর, পুরো রাস্তা কিন্তু হচ্ছে বন্ধ করে দেয়। একসময় কিন্তু পুলিশ টিয়ার শেল পুলিশ কিন্তু হচ্ছে সাউন্ড গ্রেনেড মারে, এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তাদেরকে ধাওয়া দিয়ে এই পুরো রাস্তা থেকে সরিয়ে দেয় এবং যেই আগুনের কথা বলছিলাম সেটিও কিন্তু হচ্ছে পুলিশ এর পরবর্তীতে হচ্ছে জলকামান ব্যবহার করে কিন্তু হচ্ছে নিয়ন্ত্রণে আনে। এই যে এই ঘটনা ঘটে যাওয়ার পরেই কিন্তু এখানে পরিদর্শনে এসেছিলেন পুলিশের পক্ষ থেকে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে আবারও হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। সেখানে অগ্নিসংযোগ এবং তাণ্ডব চালিয়েছেন তারা। সেই বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শাহাদাত অব্র। যারা